আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম আপনার মাঝে কচুরমুখী, সেটা দেখতে থাকেন কি কি দিয়ে। এখানে আজকে শুটকি ছিল আর কচুরমুখী ছিল, যেহেতু মাছ নাই কি করব। আমি সবসময় চাই সহজ ভাবে রান্না বান্না করতে, আমার কাছে ভালো লাগে। সবসময় যে মাছ গোছ খাইতে হইব তা না, একটু কচুরমুখী বা সবকিছুই খাওয়ার চেষ্টা করা দরকার। যদি আপনি খেতে পারেন তাহলে ভালোই হবে। তাই আমি কড়াই মানে পাতিলা গরম হয়ে গেছে, সেইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়া সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তার এই দেখেন হালকা ভাজতেছি, ভাজার পরে আপনাকে দিয়ে দিতেছি এরপরে দিয়ে দিলাম শুটকি। ভাজা ভাজা হয়েছে যখন, তখন শুটকি দিয়ে দিতেছি। শুটকিটা একটু ভাজা ভাজা হইলে এরপর অন্যান্য মশলা দিয়ে দেবো। আসলে সবসময় যে মাছ গোছ খাইতে হবে তা না, আপনার আশেপাশে যা থাকবে, পরিস্থিতি যে সময় যেটা করবেন সেইটাই চলতে হবে। এখন আমি মাছ গোছ খাইতে পছন্দ করি, সবসময় যে মাছ গোছ আমার কপালে জুটবো তা কিন্তু না। ঠিক আছে, তারপরে পানি দিয়ে দিছি, এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এরপরে দিব হলুদ গুঁড়া, এরপরে দিব ধইনার ফাঁকি। ঠিক আছে, পরিস্থিতি যে সময় যেটাই সামনে আনবো সেইটাকেই মানিয়ে নিতে হবে। আপনি সবসময় গরুর গোছ, মুরগির গোছ, পোলাও বিরিয়ানি খাবো তা না, বাস্তব বড় কঠিন। তারপর দিয়ে দিলাম লবণ। বাস্তব বড় কঠিন কেন, বাস্তবের সাথে নিতে হবে। এখন আপনি ঘরে কিছু নাই, খাইতে তো হবে, পেটে তো আর মানবে না, ঠিক না? গরুর গোছ আর মুরগির গোছ মানবে না। সুন্দর করে কষাই নিছি, দেখেন কষানো হয়ে গেছে। আপনাদের ভালো লাগে। এরপর কষানো হয়ে গেছে পরে এরপর কচু দিয়ে দিছি, কচুরমুখী দিয়ে দিলাম। কচুরমুখীর এখন সুন্দর করে কষাবো, অসাধারণ ভাবে কষাই নেবেন। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো এই জন্যই বললাম যে হয়তো বলতে পারেন আপনি কচুরমুখী শুটকি দিয়ে রান্নলেন কেন, যেটা আছে সেটা দিয়েই চেষ্টা করি। সবসময় যে মাছ থাকবো তা কিন্তু কথা না, ঠিক না? মাছ নাও থাকতে পারে। এখন কচুরমুখী আছে, বাচ্চা আছে, আমি আছি, আমরা সংসারে তো খাইতে তো হইবে, ঠিক না? পরিস্থিতি যে সময় যেটা করে সেটার জন্য প্রস্তুত থাকা দরকার, ঠিক আছে? তাই সুন্দর করে লাইটা চেরা কষাই নিতেছি, দেখেন আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপরে সুন্দর করে অসাধারণ ভাবে কষাই নিতেছি। কষানোর পরেও বেশি পানি দিব না, একটু মাখা মাখা রাখবো, তা ভালো লাগবে। দেখেন এরপরে কষানো হয়ে গেছে, এরপর বেশি পানি দিই না, দেখেন অল্প একটু পানি দিছি যাতে কচুরমুখিটা হয়। আর একটা কিন্তু যতই কষান তারপরে কিন্তু হলুদ মরিচের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্যই একটু পানিটা দেওয়া। ঠিক আছে, আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন এই যে বলকাইছে, এখন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ। আর আমি শুক্তোর তরকারির মধ্যে একটু ঝাল বেশি খাই। আপনাদের খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনাদের মতামত জানাবেন। পরিস্থিতি যে কোনো যাই হোক মানিয়ে নিতে হবে, এটাই বাস্তবতা। আর সবসময় যে ভালো খেতে হবে তাও না, ভর্তা খাইয়া না খাইয়েও দিন কাটাইতে হয়, এরকমও সময় থাকে। ঠিক আছে, তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ একটা রান্না হয়েছে, মাখা 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 হয়েছে, দেখেন দেখার মতো। ঠিক আছে, অসাধারণ, দেখতেও ভালো লাগে, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, দেখেন ভালো লাগবে আপনাদের, অসাধারণ। তাই ভালো হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গা। আমি যে সময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চেষ্টা করি। তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন।